আমাদের হ্যালো 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 আচ্ছা সম্পর্কে বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সকলে একটু করতালি দিয়ে ওনাকে সকলে একটু করতালি দেবে। হ্যালো হ্যালো সকলে একটু হাততালি দেবে। ব্যাচ এবং উত্তরীয় পড়ে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। আমাদের আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে পুরো স্টেজ তোমরা যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু স্পন্সর করেছে এই মানুষটি। সম্পর্কে অনেক ধন্যবাদ। ড্যান্স প্রোগ্রাম রয়েছে, তোমরা মঞ্চের ডান দিকে চলে এসো। মিতাদি এবং দীপাঞ্জনাদির সাথে এক্ষুনি দেখা করো। শুরু হতে চলেছে বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী অমর কারক মহাশয় এবং আজকের প্রধান অতিথি শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জ্যোতির্গময়া, হ্যাঁ, অন্ধকার থেকে আলোর পথে উপনীত হওয়ার লক্ষ্যে 1962 সাল থেকে পায়ে পায়ে এগিয়ে শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুল আজ 64 বছরে পদার্পণ করেছে। স্বাধীনতা পরবর্তী উত্তাল পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষজনের কাছে শিক্ষাকে সহজে পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়টি গড়ে তুলেছিলেন স্বর্গীয় কালিদাস গাঙ্গুলির নেতৃত্বে এলাকার কিছু শিক্ষানুরাগী মানুষ। সেই শুরু আনন্দঘন সহশিক্ষা, অনুশাসন ও প্রগতির লক্ষ্যে নিরন্তর পথ চলা। আজ এই বিদ্যালয়ে শুধু দ্বাদশ শ্রেণীরই নয়, বাংলা, ইংরাজি, হিন্দি 3টি মাধ্যমেরই সুবিধা রয়েছে। এই বিদ্যালয়ের অংশ হতে পেরে আমরা সকলেই গর্বিত। আলোর দিশারি এহেন শেওড়াফুলি বিবেকানন্দ হাই স্কুলের বার্ষিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যক্তি মাননীয় শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে সকলে করতালি দিয়ে স্বাগত জানাবে, অভিনন্দন জানাবে। হাততালি থামলে কিন্তু চলবে না, চলতে থাকবে, তাহলে অনুষ্ঠান আরো সুন্দর হবে। প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি মাননীয় শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়। আর আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী অমর কারক। করতালি কোথায়? প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের বার্ষিক এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। অদ্রিজা উদ্বোধনী সঙ্গীত ষষ্ঠ শ্রেণীর নিশান ও অদ্রিজা। সকল ছাত্রছাত্রীকে বলা হচ্ছে তারা একটু চুপ করো, নাহলে কিন্তু অসুবিধা হচ্ছে। তোমাদের সবাই সহপাঠী ছোট ছোট ভাই বোনেরা পারফর্ম করবে।
আচ্ছা, ঈশান ও অদ্বিতার সাথে সহযোগিতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী দীপাঞ্জনা চক্রবর্তী মহাশয়। माइक का भी खर्चा बहुत होता है। आनंद लोके मंगला लोके বিরাজো সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন করো বর্ষণ সন্তাপ হরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর। নমস্কার। এসে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি। যদিও তার অন্য একটি পরিচয় আমাদের আরও বেশি আশ্বস্ত করে, তিনি আমাদের বিদ্যালয়ের বিশেষ শুভাকাঙ্ক্ষী ও বিদ্যালয়ে এনসিসির প্রবর্তক স্বর্গীয় শ্রী তরুণ কুমার গাঙ্গুলির সুযোগ্য পুত্র, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। আমরা খুব আনন্দিত তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে। সভাপতি ছাড়া সভা অসম্পূর্ণ। আজকে সভার সভাপতি শ্রী অমর কারক মহাশয় নাম আমি প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। এবার আজকের সভাপতি এবং প্রধান অতিথিদের বরণ করে নেওয়ার পালা। সভাপতিকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। সকলে করতালি দাও।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সভাপতি, পরিচালন সমিতির সভাপতি। তাকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। সকলে করতালি দাও। তিনি যে তার মূল্যবান সময় আমাদের বিদ্যালয়ের জন্য ব্যয় করেছেন, এটা আমাদের পক্ষে খুবই আনন্দের। আমাদের মধ্যে রয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির আর এক সদস্য শ্রী বিশ্বজিৎ পাল মহাশয়। তাকেও বরণ করে নেবেন বিদ্যালয়ের ছাত্রীরা। করতালি দাও। আমরা খুব আনন্দিত তিনি তার মূল্যবান সময় আজকে আমাদের জন্য ব্যয় করেছেন। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী মাননীয় শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি দীর্ঘদিন ধরেই আমাদের বিদ্যালয়ের নানান উন্নয়নমূলক কাজকে রূপদান করে আসছেন। বিদ্যালয়ের সিসি ক্যামেরা, পরিশ্রিত পানীয় জলের ব্যবস্থা তারই অকৃপণ দানে সম্ভবপর হয়েছে। তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। তাকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া সুমিতাজি। পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী অরিন্দম গাঙ্গুলী মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। সকলকে নমস্কার। আজকে সভায় উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় শিবাজী মহাশয়, সকল শিক্ষক শিক্ষিকাগণ, স্কুলের সকল ক্লার্করা যারা এখানে উপস্থিত আছেন, সকলকে আজকে সভার শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলা একটু দরকার। আমাদের শেওড়াফুল বিবেকানন্দ হাই স্কুল 1962 সালে স্থাপিত হয়। এই এলাকার অনেক মানুষের দীর্ঘ চেষ্টা এবং দীর্ঘ কার্যক্রমের ফলে আজকে এই স্কুলটা মানুষের সামনে এসে তার শিক্ষা প্রদান করে চলেছে। সবাইকে বলছি একটু চুপ করার জন্য, যারা উপরে বসে আছো একটু চুপ করো। সবাইকে বলছি যে যার আসনে বসে আছো একটু চুপ করো। যে স্কুলে পড়ছো সেই স্কুলের প্রধান শিক্ষক আমাদের সামনে বসে আছেন, তার সামনে একটু শৃঙ্খলাবদ্ধভাবে সবার আগে বসার চেষ্টা করো। 1962 সালে এই স্কুলটা, আমাদের অঞ্চলটা বেসিক্যালি একটা রিফিউজি এলাকা। সেই সমস্ত সময়ে যে সমস্ত মানুষেরা এই এলাকা উন্নয়নে এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে প্রায় সকলেই আজকে গত হয়েছেন। আমার দাদু ঈশ্বর স্বর্গীয় কালিদাস গাঙ্গুলীর মূর্তি আপনারা সামনে দেখছেন, প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে ছিলেন। এছাড়াও নানান মানুষ এই স্কুলটা তৈরির জন্য সচেষ্ট হয়েছিলেন। এলাকার সকল স্তরের মানুষ, যাতে এই অঞ্চলের ছেলেমেয়েরা ভালো মতো যাতে শিক্ষা পায়। আমাদের আজকে বাৎসরিক অনুষ্ঠান স্বরূপ হেড স্যার আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। স্পোর্টসের পুরস্কার বিতরণ, বেস্ট ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান, সেই সঙ্গে
আজকে সকলে মিলে যে একসাথে উপস্থিত হওয়ার যে আনন্দ সবার হচ্ছে, তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অমর কারকের জন্য আমি সকলকে বলবো একবার করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। আজকে এই সুন্দর যে প্রোগ্রামটা উনি পরিচালনা করার বন্দোবস্ত করেছেন, তার জন্য তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই সম্পূর্ণ প্রোগ্রামটা খুব ভালো মতো হোক, এই আশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। नहीं এবার আমরা আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী অমর কারক মহাশয়ের কাছ থেকে তার সংক্ষিপ্ত কিছু কথা জেনে নেব। প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি মাননীয় শিবাজী বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি মহাশয়, যিনি আমাদের বিদ্যালয়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। মঞ্চে উপস্থিত আমাদের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন পরিচালন সমিতির আর এক সদস্য বিশ্বজিৎ পাল মহাশয়। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত সম্মানীয় শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং মধ্যাহ্নকালীন ভোজনে যে দিদিরা আছেন সকলকে, এবং আমার সামনে যারা আছো প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমি আমার তরফ থেকে ছাত্রছাত্রীদের জানাই আশীর্বাদ, ভালোবাসা। মাস্টারমশাই, দিদিমণি এবং সকল শিক্ষাকর্মী ও শিক্ষকদের এবং অতিথিদের এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সকলকে বিদ্যালয়ের তরফ থেকে, আমার তরফ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরে আমি খুবই আনন্দিত, গর্বিত। তবে বেশি কথা আমি বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছিলাম, প্রথমেই একটা কথা বলি, তোমরা সকলেই ছাত্রছাত্রী। অনুষ্ঠান চলাকালীন তোমরা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা করবে না, চেঁচামেচি করবে না, কোনো রকম আওয়াজ দেবে না। করতালির মাধ্যমে যারা পারফর্ম করবে তাদেরকে করতালির মাধ্যমে তোমরা তাদেরকে উৎসাহিত করবে, কিন্তু মুখে কোনো আওয়াজ করবে না। তোমাদের কাছে প্রধান শিক্ষক হিসাবে আমার এইটুকু আশা রইল। মাস্টারমশাই, দিদিমণিদের বলবো, আপনারা দেখবেন ছেলেমেয়েরা যাতে সুশৃঙ্খলভাবে বসে থাকে, একটু নজর রাখবেন, খেয়াল রাখবেন। বিদ্যালয়ের বিভিন্ন স্তরে মানুষ আসছেন, তারা যাতে করে কোনো রকম ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যান, সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। এবার যে কথা বলছিলাম, মাননীয় শিবাজীবাবুর কথা যেটা বলছিলাম, যে উনি ওনার স্বর্গীয় পিতামাতার নামে আমাদের বিদ্যালয়ে ইতিপূর্বে বিশুদ্ধ পানীয় জলের জন্য উনি অ্যাকোয়াগার্ড দিয়েছেন, বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছেন, এবং প্রত্যেক বছর ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা, আচার ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে ভালো পারফর্ম করে, অলরাউন্ড পারফর্ম বিচার করে আমাদের ওপরেই দায়িত্বটা থাকে, শিক্ষক শিক্ষিকাদের ওপরেই দায়িত্বটা থাকে, তাদেরকে উনি 3 জনকে, প্রত্যেক ক্লাস থেকে 3 জনকে উনি পুরস্কার প্রদান করেন। ওনার বাবা মায়ের স্মৃতি পুরস্কার উনি প্রদান করে থাকেন। সেক্ষেত্রে মেমেন্টো থাকে, সার্টিফিকেট থাকে এবং একটা আর্থিক মূল্য থাকে। সেই ফার্স্ট যারা হয় তাদের জন্য 800 টাকা, সেকেন্ড যারা হয় তাদের জন্য 600 টাকা, এবং যারা থার্ড হয় তাদের জন্য 400 টাকা, এইরকম অর্থমূল্য উনি প্রদান করে থাকেন। আমি ছেলে মেয়েদের বলবো, তোমরা তোমাদের পারফর্ম যাতে আগামী দিনে আরও ভালো হয়, এই পুরস্কার মূল্যটা পাওয়ার জন্য নয়, পুরস্কারটা পাওয়ার জন্য এবং তোমাদের চরিত্র গঠনের জন্য, তোমাদের আগামী দিনের চলার পথ সুগম করার জন্য তোমরা উৎসাহিত হবে। এবং এই জন্য শিবাজীবাবুর উদ্দেশ্যে তোমরা সকলে একটা করতালি দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবে। এছাড়া আমি আরেকটা কথা বলতে চাইছি, আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ, বিদ্যালয়ের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা আসেন, শিক্ষাকর্মীরা আসেন বিভিন্ন কাজে। তোমরা জানো না হয়তো, আমাদের বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্যাম্প অফিস, এখান থেকেই আমাদের শ্রীরামপুর সাব ডিভিশন তথা হুগলি জেলার একটা অংশের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য কাগজপত্র এখান থেকে প্রদান করা হয়। তো জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আসেন আমাদের বিদ্যালয়ে। বাইরেটা দেখে হয়তো তাদের অতটা পছন্দ হয় না, কিন্তু ভেতরে এলে তারা বলেন
যে এই এলাকায় এরকম একটা স্কুল আছে, এত সুন্দর পরিবেশ, আমরা মুগ্ধ হয়ে গেলাম। তো আমাদের পরিচালন সমিতির সভাপতির কাছে আমার আবেদন থাকবে, পরিচালন সমিতি সহ সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের যাতে আগামী দিনে আমরা যখন এইরকম একটা অনুষ্ঠান করব, আমাদের এই চালটার ওপর একটা মাথা ছাড় থাকবে, এই চালের মাথায় আমাদের বিদ্যালয় প্রাঙ্গণটা রঙিন হবে, নতুনভাবে সেজে উঠবে, এই আশা রাখবো আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছে, যাতে উনি পদক্ষেপ নেন, উদ্যোগ নেন, তাহলে আমরা খুব খুশি হব। এই বলে আপাতত আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যারকে। শুধুমাত্র প্রধান শিক্ষক মহাশয় কেন, আমাদের সকলের কাছেই এটা পরম আকাঙ্ক্ষিত এবং প্রার্থিত যে শীঘ্রই আমরা আমাদের বিদ্যালয়কে নতুন রূপে সজ্জিত হতে দেখতে পাব। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় সমাজসেবী এবং শিক্ষানুরাগী শ্রী শিবাজী বন্দ্যোপাধ্যায় মহাশয়। তোমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকেই শুনলে এবং দেখতেই পাচ্ছ সামনে সাজানো রয়েছে যে তিনি প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সার্বিক উৎকর্ষতার ভিত্তিতে প্রতিটি শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করছেন। আমরা পুরস্কার প্রদান পর্বে যাব একটু পরে, তার আগে আমরা তার কাছ থেকে দু একটি মূল্যবান কথা জেনে নেব। স্যারের গলার অবস্থা খুব একটা ভালো নয়, আমার মতোই অবস্থা, তবু দু কথা বলার জন্য স্যারকে অনুরোধ করি, বেশি কথা বলতে হবে না। আগেই হাততালি, খুব ভালো লাগলো। আমি প্রতি বছরই আসবার চেষ্টা করি তোমাদের এই অনুষ্ঠানে, আর তোমাদের আমি অনেক জায়গাতেই যাই, অনেক স্কুলেই যাই, সেই তুলনায় আমি মাস্টারমশাইকেও বলছিলাম যে আমাদের এখানের বাচ্চারা কিন্তু অনেক বেশি শৃঙ্খলতা। হ্যাঁ, একটু একটু দুষ্টুমি তো করবেই, নাহলে তারা বাচ্চা থাকবে না। যাই হোক, মাস্টারমশাই আমার আগে বলেছেন, তোমাদের সভাপতি এগুলো সমস্ত কিছু বলেছেন, আমি বিশেষ কিছু বলতে পারবো না। আজকে আমার গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে, গতকালতে আওয়াজ একদম ছিল না। যাই হোক, আপনাদের প্রত্যেকের অনুরোধে মাস্টারমশাইরা যারা আছেন, দিদিমণিরা যারা আছেন, সকলের শুভ কামনায় আমার শরীরটা একটু হয়তো সুস্থ হয়েছে, তাই আসতে পেরেছি। বিশেষ কিছু বলার নেই, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অতএব পরবর্তী অনুষ্ঠানের দিকে আমি বলবো সঞ্চালককে এগিয়ে দিতে। নমস্কার। ধন্যবাদ স্যারকে। স্যারের দীর্ঘায়ু কামনা করি, আর আমাদের স্কুলের সাথে পাশে যেমন আছেন তেমন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবে উনি যেন থাকেন আমাদের পাশে অভিভাবকের মতো, সেই আমরা কামনা করি। এরপরে চলে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বের সূচনা। রাজ, সুমন ও শুভজিতের হাত ধরে ফিরে যায় ছোটবেলায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার মাধ্যমে। রাজ, তোমাদের বলবো একটু অপেক্ষা করো। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি অভিযান সংঘের সদস্যদের। আপনারা মঞ্চে উপবেশন করলে আমরা খুবই আনন্দিত হব। ওনাদের বরণ করে নিচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা। তোমরা সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবে। প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে তপন সেনগুপ্ত মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। সকলে একটু হাততালি দাও। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে শুভেন্দু হালদার মহাশয়কে।
বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। এরপরে অনুষ্ঠানের সূচনায় প্রথমেই আবৃত্তি পরিবেশনায় আমাদের বিদ্যালয়ে রাজ, সুমন ও শুভজিৎ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুকুর, দিনের আলোয় নিবে সূর্য ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে, চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ রয়েছে, মেঘের উপর রং, মন দিয়েছে কাতল ঘন্টা বাজলো ঠং ঠং, এপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, ও এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাংলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাকুর টুকুর নারে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা শুনছি না, দেশে দেশে ছেলে বেড়ায়, কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, বলে পরে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে। কতদিনের লুকোছিরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাকুর টাকুর নাদে এলো গান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাক গুরু গুরু মুখ, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াচ্ছিসে না চাইলে খালো গা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাকুর টুকুর নাদে এলো গান। নমস্কার। খুব সুন্দর হয়েছে। दादी अम्मा मान जाओ, छोड़ो भी ये गुस्सा जरा हंस के दिखाओ, छोटी छोटी बातों पे ना बिगड़ा करो, गुस्सा हो तो ठंडा पानी पी लिया करो, खाली पीली अपना कलेजा न जलाओ, दादी अम्मा मान जाओ, दादी तुम्हें हम तो मना के रहेंगे, खाना अपने हाथों से खिला के रहेंगे, चाहे हमें मारो चाहे धमकाओ, दादी अम्मा मान जाओ, दादी तुम्हें हम तो मना के रहेंगे, खाना अपने हाथों से खिला के रहेंगे, चाहे हमें मारो चाहे धमकाओ, दादी अम्मा मान जाओ, कहो तो तुम्हारी हम चंपी कर दे, पियो तो तुम्हारे लिए हुक्का भर दे, हंसी न छुपाओ जरा आंखें तो मिलाओ, दादी अम्मा मान जाओ, हमसे जो भूल हुई माफ करो माँ, गले लग जाओ दिल साफ करो माँ, अच्छी सी कहानी कोई हमें तो सुनाओ, दादी अम्मा मान जाओ। नमस्ते। মনে হচ্ছে এই ছেলেবেলাটা থেকে যদি একটু বড় হয়ে যেতাম, যদি হতাম দাদার মতো বা বাবার মতো। একটু শুনে নেব তোমাদের কথা, আমাদের আশিস স্যারের কথা। डर के मारे 2 बार बोलिए। কবিতার নাম ছোট বড়, আর লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। तेरा होगा उसके बाद था इसके बाद। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। তখন দাদা পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুই চুপটি করে পড়, বলবো তুই ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা, 10:30 যখন যাবে বেজে, নামার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা,
দেরি হচ্ছে, বসে পড়া করো। আমি বলবো, খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেলবেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে, আমার কোলে চড়ো। আমি বলবো, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিনে প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা এ খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি ঝিকে, আমি এখন বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মাইনে দেবো আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি ছোট মাপ জামা, পড়তে গেলে যে 8 হবে যে আমার। নমস্কার।